बैगन। कौन है बे तू? भाई यहाँ पे क्या हो रहा भाई? पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। Flashback. ওকে সো হ্যালো এভরিওয়ান, এসডিআর হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডিআর সৌদীপ। তো গাইস চলে আসলাম আবার অনেকদিন বাদে আবার একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে। তো চুল দাড়িটা ভেবেছিলাম কাটবো, মানে কেটে যাবো ভেবেছিলাম, তো টাইমের জন্য হয়ে পারেনি। কাজের দিয়ে আসার পরে কালকে অনেক রাত হয়েছে আসতে, তো সেই কারণে হয়নি। তো মেন পয়েন্টে আসি, আমরা আজকে যাব হচ্ছে গিয়ে নৈহাটিতে পরমার মন্দিরে। কে কে যাবো? আমি আছি, রানা আছে, যে দীঘায় গেল। তো রানার আজকে বার্থডে, তো ওর বার্থডেটা সেলিব্রেট হবে আমাদের ওইখানে, আর কয়েকজন আছে। তো চলো একদম একটু স্কিপ না করে দেখতে থাকো, পুরোটুকু তোমার সাথে শেয়ার করবো। A few moments later. আমাদের বার্থডে রানার জন্মদিন আজকে, তো ও একটু পুজো দিচ্ছিলো বলে আমরা 7টার সময় আমাদের ট্রেন ধরার কথা ছিল, যার জন্য দায়িটা সেভ করিনি। তো ওর একটু দেরি হচ্ছে বলে সেই কারণে আমি ভাবলাম যে এই ফাঁকে একটু দায়িটা সেভ করিনি। কালকে রাত্রেবেলা রৌনক দোকানে বলে রেখেছিল আমার কথা, এবার যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে দায়িটা সেভ করে নেবো। সঙ্গে রয়েছে শান্তনু, এর জন্য আমার বাস খেয়েছি, ঠিক আছে? কারণ আমার ফোনে একটা প্রবলেম আছে, যে সেন্সারের প্রবলেম। আমার যদি মানে কাউকে যদি কল করি কিংবা কেউ আমাকে কল করলে যদি হেডফোনে কানেক্ট থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি হেডফোন কানেক্ট না থাকে তাহলে মানে সে না কাটা অবধি আমি কাটতে পারবো না, আমাকে কেউ ফোন করলে দেখতেও পাবো না। তো সেই কারণে আমি একদম এই 24 নম্বর গেটের কাছে এসেও চলে গেছি আবার রানাদের বাড়ি, বার্থডে রানার বাড়ি, কারণ আমি এখানে এসে যে ফোন করবো সে ফোনটা করতে পারিনি। তো চলো রৌনক আসুক, দায়টা সেভ করি, তারপরে কন্টিনিউ করছি। 3 hours later. তো গাইস অবশেষে আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে কি আমাদের কামারপুর মোড়ে। তো মানে প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব, তো ট্রেনে করে আমাদের এখন দেরি হয়ে যাবে, এখন বাজে হচ্ছে গিয়ে 9:15। তো সেই কারণে আমরা ভাবলাম আমাদের কামারপুরে আসবো, কামারপুর থেকে বাসে করে তারপরে যাব। এই যে সবাই স্কুলের ছাত্রছাত্রী পুরো দেখতে পাচ্ছ ফুল হোয়াইট, এই একজন সব পুরো একদম ফুল হোয়াইট। আমাকে থেকেছে, আমার ব্যাগে একটা জামা রয়েছে সাদা জামা, সেটা গঙ্গায় গিয়ে যদি স্নান করি তারপরে পরবো, সেই জন্য নেওয়া। Huh? লাইনে বহুত ভিড়, তো ভিড় থাকার কারণে আমাদের রানা আর শান্তনু রয়েছে লাইনে, এই যে ছাতা নিয়ে ওদের দাঁড় করিয়ে দিয়েছি। আর সন্টায় আর রৌনক গেল হচ্ছে কি সামনে, আর ওই রানা তো সামনে যাচ্ছে।
মন্দিরে তখন লাইন দেখতে পাচ্ছ, একদম লাইন দেওয়া আছে, কিছু বড় পুজো দিয়ে গঙ্গার পাড়ে বসে সেই চা খাবো। পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা চারজনে বেরিয়ে পড়েছি, আমি ঠান্ডায় রানা আর শান্তনু, আমরা চারজন পুজো দিয়েছি। আর রৌনক আর ওই রানা তো ওরা দুজন মানে ভোগের লাইনে দাঁড়িয়েছিল। তো আমাদের এখন পুজো রাখা রয়েছে এই দোকানে, এইখানে এই সামনেটায়। তো ওগুলো এখন নেব, নিয়ে দিয়ে যাবো গঙ্গার পাড়ে। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট। তো এখন রুমে বসে রেস্ট নিচ্ছি। এই হচ্ছে গিয়ে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা আসলে আসতে পারো। খুবই ভালো খাবার দাবার, ব্যবহার খুবই ভালো। আর এ তো আমাদের মানে জামাই ভাব, আমরা খেয়ে পারি না, ও এসে একদম পুরো শুয়ে বসে কাটাচ্ছে। 10 থেকে 15 মিনিট বিশ্রাম নেওয়ার পর আমরা গঙ্গায় যাওয়ার জন্য রওনা দিলাম। তো গাইস ভোগের লাইনটা দেখো, এই হচ্ছে গিয়ে পুরো লম্বা লাইন, দেখেছো? এই মাথা থেকে একদম শুরু করে একদম পুরো এইদিকে পুরো লম্বা। প্রথমে ওটা তো ছিল টিকিটের লাইন, বাট এইটা হচ্ছে গিয়ে পুরোপুরি ভোগের লাইন। তো অপেক্ষা করছি সন্টাই রৌনক ওদের জন্য আর ওই রানার জন্য, ওরা আসুক। চলে এসছে, এখন যাবো গঙ্গার পাড়ে। তো চলো গঙ্গার পাড়ে যাওয়া যায়। বৃক্ষময়ী মায়ের মন্দির। গঙ্গার অন্য পারে আসার পরে কেউ গঙ্গায় স্নান করতে নামতে চাইছিল না, তাই আমি কি করব, আমার তো গরম লাগছে, স্নান করতেই হবে। তাই আমি নেমে গেলাম গঙ্গায় স্নান করতে একা একা। তো গাইস কেউ স্নান করতে যাচ্ছিল না, তো এক এক করে এখন সবাই যাচ্ছে। প্রথমে আমি গেলাম, তারপরে এখন এই যে হ্যাঁ কেউ করবে না করছিল পুরো। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হিরো আছে, এই হিরো একবার এই হিরো। তো আমরা এখন যাচ্ছি নাইস টু মিট ইউ নেক্সট স্নান টান করে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। সেই ফটোগুলো তোমরা দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক সবসময় আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো সেখানে গিয়ে তোমরা চেক করে নিও। আর এখন একটু যাব এই পার্কের ভিতরে, পার্কের পাশে দিয়ে হাঁটছি। তো ওই পার্কের ভিতরে গিয়ে এখন একটু বসে বসে উনো খেলবো। তো তারপরে আমাদের রানার যে বার্থডেটা ওটা সেলিব্রেট করবো, একটু আলোটা কমে গেলে। তো চলো দেখা যাক। তো পার্কে ঢোকার আগে আমরা কিছু খেয়ে নেব। তো দেখতে পাচ্ছ রৌনক এখন নিচ্ছে। 2 লিটার দাও তো একটা।
এই হচ্ছে গিয়ে পার্ক। টিকিট হলো গিয়ে মাথা পিছু 20 টাকা। তো কটা অবধি খোলা থাকে সেটা জিজ্ঞেস করিনি। হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, হলে হবে। ছাতা রয়েছে দুখানা, ছাউনি আছে তো এখানে, প্রবলেম নেই। এইখানে বসো, এখানে বসো, বসে বসে কোনোটা পাতাই। এই জায়গাটাতে আসো, এই সামনেটায়। এখানে এখানে মাটি মাটি ভাব রয়েছে। এইখানে বসো, এইখানে বসো। এবার দেখ ভিডিওটা হবে। নে 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 Two hours later. সো গাইস, পার্কের থেকে বেরোনোর পরে এখন আমরা সম্ভবত বাড়ির দিকেই যাব। দেখা যাক সবাই কি বলে। তো যদি বাড়ির দিকে যাই তাহলে হয়তো রাস্তাঘাটে কিছু খেয়ে নেবো, আবার নাও খেতে পারে, ঠিক নেই। তো রানা, সন্টাই আর হচ্ছে গিয়ে মানে 2 রানা আর সন্টাই, ওরা কোথায় গেছে জানি না। তো আপাতত আমরা 3 জন আছি। তো চলো ওদেরকে খুঁজে বের করি, তারপরে দেখা যাক কী খাই কি না খাই, সব শেয়ার করবো। সো গাইস, ভিডিওটার এন্ড যে এরকমভাবে করতে হবে সেটা বুঝতে পারিনি আমি। কারণটা হচ্ছে গিয়ে সেদিনকে আমরা যেদিনকে যাই আর কি বড়মার মন্দিরে, সেদিনকে আমাদের তারিখটা ছিল হচ্ছে গিয়ে 1 সেপ্টেম্বর, মানে 1 সেপ্টেম্বর। তো সেদিনকে আমরা মানে ঘোরাফেরার পরে কিছু খাই, এবার সেটা আমরা ভিডিও করতে পারিনি। ফোনে চার্জ ছিল না, পাওয়ার ব্যাঙ্কের চার্জটাও শেষ হয়ে গেছিলো পুরোপুরি। আমি ভিডিও করেছিলাম সম্পূর্ণ সন্টাইয়ের ফোন থেকে, শান্তনুর ফোন থেকে ভিডিও করেছিলাম। তো সেই কারণে আমি ভিডিওগুলো মানে ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো বলে আর করতে পারিনি। আর রানার যে বার্থডেটা সেলিব্রেট হবে বলেছিলাম, রানার জন্মদিন তো 1 তারিখে, তোমরা জানোই, মানে বলেছিলাম ভিডিওর শুরুতেই। তো সেদিনকে রানার বার্থডেটা সেলিব্রেট হয়েছিল, সেই জিনিসগুলো আমি টুকটাক ভিডিও তোমাদের মাঝখানে তুলে ধরবো। আর সেদিনকে আমি বাকি আর কিচ্ছু বলতে পারিনি, বাড়ি এসেও এমনকি মানে পরেও ভিডিওটা পোস্ট করতে পারিনি। ভেবেছিলাম যে 1 তারিখে যেহেতু আমরা গেছিলাম, তো 2 থেকে 3 তারিখের মধ্যে আমি ভিডিওটা পোস্ট করে দেবো, বাট করতে পারিনি। কারণ হলো কি, একটাই, আমার ফোনে স্পেস ছিল না। আমি ভিডিও করেছিলাম শান্তনুর ফোন থেকে, তোমাদের বললামই। আর শান্তনুর ফোন দিয়ে ভিডিও করেছিলাম বলে ওর ফোন থেকে ভিডিওগুলো আমি নেব আমার ফোনে, সেই জায়গাটাও পর্যন্ত আমার ফোনে ছিল না। আমার ফোনে মানে পুরো স্পেস ফুল ছিল, যার জন্য ভিডিওগুলো নিতে পারিনি। তো আমি ফোনের স্পেস ক্লিয়ার করে আমি 11 তারিখ 12 তারিখের দিকে আমি ওর কাছ থেকে ভিডিওগুলো নিই। ভিডিওগুলো নেওয়ার পরে ইন্ট্রোটা কোনো মতে এডিট করে আমি স্ট্যাটাসে, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় দিয়ে দিই যে আমি 14 তারিখে ভিডিওটা পোস্ট করব। বাট দুর্ভাগ্যক্রমে 14 তারিখেও হয়ে পারেনি, একটু কাজের চাপে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে ভিডিওটা পোস্ট করব আজকে 15ই সেপ্টেম্বর। আর রানার বার্থডেটা যে সেলিব্রেট হবে বলেছিলাম ওখানে বসে, তো ওটা সেলিব্রেট করতে পারিনি। ওই যে বললাম শান্তনুর ফোন
সুইচ অফ হয়ে গেছিলো, সেই কারণে ওইটার মানে আমরা আর ওইখানে বসে মানে কেক ফেক কাটতে পারিনি। তো আমরা ওটা আমাদের গুমার ক্লাসিক ক্যাফে, দ্য ক্লাসিক ক্যাফে, তোমরা আসলে আসতে পারো। ওখানে খুবই সুন্দর এবং মানে ব্যবহার থেকে শুরু করে খাবার দাবার অত্যন্তই সুন্দর। আমরা প্রতিদিন আমরা বন্ধুবান্ধব মিলে ওখানে আড্ডা মারি, বসে চা খাই, তারপরে উনো খেলি, বুঝলে। তো সেই কারণে তোমরা আসলে আসতে পারো আমাদের গুমাতেই। তো চলো ভিডিওটাতে মানে রানার যে বার্থডেটা কেকটা কাটা হয়েছিল আমাদের ক্লাসিক ক্যাফেতে বসে, সেটা তোমাদের মাঝখানে 2-3টে ভিডিও আমি তুলে ধরবো। তুলে ধরার পরে তারপরে আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো চলো রানার কেক কাটার ভিডিওটা তোমাদের দেখাই। A few moments later. বেশি করে দাড়ি বানিয়ে দাও, দাড়িটা বানিয়ে দাও। ফটোগুলো একটা ভিডিও করো। কেক কাটা থেকে শুরু করে সব কিছু তোমাদের মাঝখানে তুলে ধরলাম। হ্যাঁ, একটু লেটে পোস্ট করেছি ভিডিওটা ঠিকই, বাট চেষ্টা করেছি যতটুকু পেরেছি বেটার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, শেয়ার করতে ভুলো না। তো চলো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।